พี่พลแล้วกล้องเอาออกมาหมดหรือยังอ่ะเฮ้ยอุ้ยมันเป็นอะไรอ่ะLet's go inside. ভূমিকম্পের পর থাইল্যান্ড এবং মায়ানমারের পরিস্থিতি কেমন জানুন। শুক্রবার ভয়াবহ ভূকম্পন অনুভূত হয় মায়ানমার এবং থাইল্যান্ডে এবং সেই ভূমিকম্পের ফলে মায়ানমারে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়। তারই সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডেরও বেশ কিছু জায়গা। মূলত এখনও অবধি যা জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে মায়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককের 3টি নির্মাণ স্থানে 10 জন নিহত হয়েছেন, 16 জন আহত হয়েছেন এবং 101 জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংককের ডেপুটি গভর্নর তাবিদা কামরুলভিচ। রাজধানীতে নিহতদের মধ্যে চাতুচাক জেলায় একটি বহুতল ভবন ধসে 8 জন নিহত হয়েছে। অন্য একটি নির্মীয়মান স্থানে ক্রেন পড়ে একজন শ্রমিক এবং বাংছানে একটি স্থানে ছাদ ধসে একজন শ্রমিক কিন্তু নিহত হয়েছেন। মায়ানমারের মান্দালয়ে দুপুর 1:30টা নাগাদ 10 কিলোমিটার গভীরে 7.7 মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছিল, যা থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনাম জুড়ে অনুভূত হয়েছে। থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাংকক এবং সামুদ সাখন, চিয়াংমাই, চিয়াং রাই ফ্রাই, মাইংহং সন, লামফাং, চাইনাট, লামপুন লই এবং কামফাংয়ে ফেট সহ আরও 10টি প্রদেশে ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ প্রতিরোধ এবং প্রশমন বিভাগের মহাপরিচালক পাসাকন বুনিয়ালক তাই জানিয়েছেন। ব্যাংককের গভর্নর চ্যাটচাট সিদ্দিপুন্টের মতে শুক্রবার প্রতিবেশী মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পের পর রাজধানীতে 700টিরও বেশি কাঠামোগত ক্ষতির ঘটনা পরিদর্শন করবে ব্যাংককের গভর্নর চ্যাটচাট সিদ্দিপুন্ট। শনিবার গভর্নর জানিয়েছেন যে বিএমএ ভূমিকম্পের ফলে ক্ষতির 2000টি প্রতিবেদন পেয়েছে। প্রাথমিক পর্যালোচনায় এই প্রতিবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবথেকে গুরুতর ঘটনাগুলি প্রথমে পরিদর্শন করা হয়েছে। অন্যদিকে সিএনএনের রোজা রহিমি থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাউংটান সিনাওয়াট্রা জানিয়েছেন রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সিনেওয়াট্রা বলেন, ব্যাংককে 3টি ভবন ধসে পড়েছে। ভবনগুলি মূলত নির্মাণাধীন ছিল। এগুলি ছাড়া রাজধানীর অন্য কোনো ভবনের একই রকম কিন্তু ক্ষতি হয়নি। তিনি আরও জানান যে আমরা গণপূর্ত এবং নগর পরিকল্পনা বিভাগকে ধসে পড়া ভবনগুলির ঠিক কী ঘটেছে এবং ভবিষ্যতের মান কী হবে তা তদন্ত করবার দায়িত্বভার দিয়েছি। ভূমিকম্পের ফলে থাইল্যান্ডে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। প্রতিবেশী দেশ মিয়ানমারে মৃতের সংখ্যা বর্তমানে 1000-এরও বেশি এবং সাহায্যকারী গোষ্ঠীগুলি এখনও সাহায্যের প্রয়োজন এমন লোকেদের কাছে পৌঁছতে লড়াই চালিয়ে যাচ্ছে। ব্যাংকক থেকে মৌমিতা আইজ দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ইলেকট্রিক বাইক কিনবেন? ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।